আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মান্ডায় দিতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেলস রিপোর্ট পর্যন্ত। তো আজকের পরের অপশনগুলো আমরা দেখে নিব। এরপর হলো স্লাইড বার। আচ্ছা, স্লাইড বার কি? স্লাইড বার হলো মূলত আমাদের হোম পেজে যে উপরে বিভিন্ন আমরা ইভেন্ট চালাই, অফার চালাই, যে স্লাইড বারে যে চেঞ্জ হইতেছে এইগুলা, যে এখানে এই যে এটা, এখানে এটা, এইভাবে আর কি স্লাইড বার থাকে। তো এইগুলার কাজ হলো বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অফার হাইলাইট করার জন্য বা বিভিন্ন প্রমোশনের কাজ করার জন্য। তো এইগুলা কিভাবে আপনি অ্যাড করবেন, এখানে আপনার একটা ছবি আপনারা এটা এডিট করে নেবেন আপনাদের ইভেন্টের। তো ওইটা আপনারা চুজ করে দিবেন। চুজ করে দেওয়া এই ছবিটায় ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে, ওই পেজের লিঙ্কটা, ইউআরএল লিঙ্কটা, যে ইউআরএল লিঙ্কটা এখানে এনে দিবেন আর কি, যেখানে আমরা নিতে চান। চাইলে ফেসবুকে নিতে পারেন, টুইটারে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে পারেন, চাইলে আপনার ওয়েবের কোনো পেজে নিতে পারেন। ঠিক আছে, যেখানে ইভেন্ট চলতেছে এইভাবে ধরেন এখানে 5টা স্পেশাল প্রোডাক্ট আপনার অফারে দিয়েছেন, ওই প্রোডাক্টগুলো কোন জায়গায় আপনারা রাখছেন, কোন ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরি লিঙ্কটা দিয়ে দিলে এখানে ক্লিক করার সাথে সাথে ওই জায়গায় ঢুকে যাবে। যেরকম দেখেন এইখানে আমি মাউসটা নেওয়ার পর এই দিকে আমার লিঙ্কটা দেখাবে, এই যে দেখেন ওকে টু, তাহলে এইটা হলো লিঙ্ক। মূলত এটা একটা টেস্ট দেওয়া আছে, আপনি দেখেন এই যে এই ছবিটাতে আমি ধরছিলাম ওকে টু। তো এই জায়গায় আপনি যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা এইখানে দিয়ে সাবমিট দিলে, ইভেন্টের ছবিটা দিয়ে এই লিঙ্ক দিয়ে সাবমিট দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে আপনার যেই ওয়েবসাইটটা নেবেন আমাদের সার্ভিস, ওইখানে বা আপনার ওই জায়গাতেই অ্যাডমিন প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এই হলো স্লাইড বারের কাজ গেল। এরপর হলো কুরি আইপিআই। কুরি আইপিআই স্টেট ফার্স্ট আছে, আপনি চাইলে স্টেট ফার্স্ট নিতে পারেন, পাঠাও, সুন্দরবন সব কিছুই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো স্টেট ফার্স্টে আপনি যে কোনো এপিআই কানেক্ট করার জন্য এপিআই কি লাগবে তাদের কাছ থেকে চেয়ে নেবেন। এপিআই কি, ওই আপনার এপিআই কিটা দিবেন, সিকিউরিটি কিটা দিবেন, দিয়ে সাবমিট দিবেন, কানেক্ট হয়ে যাবে সাথে সাথে। এইখানে আপনার ওই ওই কুরিয়ার সার্ভিসের আপনার যত টাকা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা এখানে শো করবে। আপনার আর কখনোই ওই কুরিয়ার সার্ভিসে লগ ইন করে দেখতে হবে না কোনো ইনফরমেশন, টাকার ইনফরমেশন দেখতে হবে না, আপনার প্রোডাক্টগুলার ইনফরমেশন দেখা লাগবে না, যে আপনি যে কুরিয়াতে পাঠাইছেন প্রোডাক্টগুলো কোন অবস্থায় কোন জায়গায় আছে সবগুলা আপনি এখন থেকে এই আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন। প্রতি 1 মিনিট অন্তর অন্তর কুরিয়ার থেকে ইনফরমেশন নিয়ে আসবে আমাদের ওয়েবসাইট, আপনার দেখতে হবে না যা যায়। তো এই হলো ফিউচার কুরিয়া এপিআই। তারপর সেটিংয়ের ভিতরে গেলে হিডার অ্যান্ড ফুটার। হিডার আর ফুটার হলো এই উপরেরটা হিডার আর নিচের দিকেরটা ফুটার। এই হিডার ফুটারের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো এইখান থেকে দেওয়া হয়। তা প্রথমে কি আছে, লোগো। এই লোগোটা হলো কোন লোগো? এই লোগোটা হলো এই যে ওয়েবসাইটের উপরে যে এইখানে একটা ছোট্ট লোগো দেখা যাচ্ছে, এই লোগোটা আপনারা কি দিবেন, এখান থেকে ওই ইমেজটা বা ওই পিএনজি জেপিজি যে ফাইলটা আছে এটা আপনারা দিয়ে সাবমিট দিয়ে দিলে ওইটা পাওয়া যাবে। দেখেন এটা আছে, দেখে এটা সেম ভাবে এই সবগুলো ওয়েবসাইটে একই। তারপরেরটা হলো আইকন, ঠিক আছে, এটা সাইট আইকন, এটা হলো ডিরেক্ট এই লোগোটা, ঠিক আছে। তারপর হলো সাইট টাইটেল হলো এই যে দেখেন এখানে মান্ডাইটি আছে ছোট করে লেখা, এটা হলো সাইট টাইটেল। তারপর ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন আর কিওয়ার্ড, এই দুইটা জিনিস হলো গুগলের দরকার পড়ে, ঠিক আছে। তো এগুলো আপনার ব্র্যান্ডের নাম আপনারা দিয়ে রাখবেন। এখানে কোনো ঝামেলা, এটা জানা এগুলা দরকার পড়ে হলো গুগলের সার্চ ইঞ্জিনের ব্যাপার, এগুলা গুগল জানার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আপনি আপনার সাইটের নাম দিয়ে দিলেই হবে। এরপরে এগুলা দেখেন, এগুলা ইম্পর্টেন্ট। অ্যাড্রেস, ওয়েবসাইটে যত জায়গায় আপনার অ্যাড্রেস লেখা আছে ওই অ্যাড্রেসের ইনফরমেশনগুলো কি আসবে ওইটা হলো আপনি এখান থেকে ঠিক করবেন। এখানে যা দিবেন তাই দেখাবে। এই অ্যাড্রেসটা যত জায়গাতে আছে, প্রোডাক্টের ভিতরে ঢুকলেও যদি অ্যাড্রেস থাকে, বাইরে থাকলেও যদি অ্যাড্রেস থাকে, সব জায়গাতেই এই অ্যাড্রেসটা দেখাবে যা আপনি এইখানে ইনফরমেশন। ইমেল সেম, ইমেলটা যত জায়গাতে আছে সব জায়গায় আপনি এইখানে যে ইমেলটা দিয়ে সাবমিট দিবেন ওইটাই দেখাবে। সেম নাম্বার, 1 নাম্বার নাম্বারটা আপনি কি দিতে চাইছেন ওইটা দিবেন। তারপরে 2 নাম্বারটা আপনি যা দিতে চাইছেন তা দিবেন, চাইলে একই দিতে পারেন, আলাদা দিতে পারেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার সেম একই। এইভাবে ইউটিউব ফেসবুক পেজেরও আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, আপনার পেজের সাবমিট দিয়ে দিবেন। এখন যত জায়গায় নাম্বার, এই যে 1 নাম্বারটা এখানে শো করতেছে। ফেসবুক পেজের এই যে ফেসবুক পেজ টিপ দেওয়ার মানে এখানে একটা ক্লিক করার সাথে সাথে পেজে চলে যাবে। আমি একটা ক্লিক করি, দেখেন এই যে আমাদের পেজে চলে আসছে।
সেম এইখানে ফেসবুকের আইকন যা যা যেখানে যা আছে সব বসে যাবে। 2 নাম্বার নাম্বারটা এই যে দেখেন একটা নাম্বার, এই যে দুইটা নাম্বার, এই যে দেখেন এই যে 1 নাম্বার 2 নাম্বার নাম্বার 11, 1 নাম্বার নাম্বার 35, এই যে 35 11। অন্য ওয়েবসাইটে যান দেখেন একই একই, এই যে দেখেন আমি যা এই যে 35 নাম্বার দিছি, 1 নাম্বার মেইল দিছি, এই যে mandid.bd সেম। এখানে যা দিব এই প্যানেল থেকে আপনি সেট করলে আপনার যে সফটওয়্যারটা ওই সফটওয়্যারটা এইভাবে সব কিছু আপনার ইনফরমেশন এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যত জায়গায় ইনফরমেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই তো গেল হলো আপনার ইমেলের। তারপরটা হলো ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক পিক্সেল হলো ফেসবুক পিক্সেল আর হলো ফেসবুক পিক্সেলের কোডটা এখানে আপনি সাবমিট করে দিবেন আপনার কোডটা। তারপরে ফেসবুক গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আপনি হিডার বডি এগুলা গুগল ট্যাগ ম্যানেজার সাবমিট করে দেবেন আপনারটা। আচ্ছা, এইটার কাজ হলো মূলত ট্র্যাকিং, ঠিক আছে? আপনি ওয়েবসাইট ট্র্যাকিং করেন, ধরেন রিটার্গেট করেন না আপনার কাস্টমারগুলারে, ওই রিটার্গেট করার কারণে এইগুলার কাজ করা হয়, ঠিক আছে? তো এই দুইটা জিনিস হলো এই কাজের জন্য। আর চেঞ্জ পাসওয়ার্ড হলো আপনার এই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন বা আবার চেঞ্জ করতে চাইছেন, তো আগের পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড সেভ দিলে আপনার এখন নতুন পাসওয়ার্ড হয়ে যাবে। এই তো হলো আমাদের সমস্ত কাজ এখানে অপশনগুলো। তো বাকি এই ভিডিও দেখার পরে যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বোঝার দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।